মাধ্যমিক হিস্ট্রি কোশ্চেন পেপার 2026 মাধ্যমিক ইতিহাস 2026 পরীক্ষার প্রশ্নপত্র মাধ্যমিক ইতিহাস শেষ মুহূর্তের ফাইনাল সাজেশন রাচেল কার্সন যুক্ত ছিলেন আঞ্চলিক মাধ্যমিক হিস্ট্রি কোশ্চেন পেপার 2026 মাধ্যমিক হিস্ট্রি লাস্ট মিনিট সাজেশন 2026 রাত পোহালেই অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা মাধ্যমিক ইতিহাস। ইতিমধ্যে কিন্তু আমি আমার আগের ভিডিওতে 2026 মাধ্যমিক ইতিহাস পরীক্ষার সম্ভাব্য প্রশ্নপত্র যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট প্রত্যেকটি অধ্যায় থেকে কিন্তু গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে সেটা 2 মানের প্রশ্ন, কোন অধ্যায় থেকে 4 মানের প্রশ্ন কি কি ইম্পর্টেন্ট, কোন কোন অধ্যায় থেকে 8 মানের প্রশ্ন কি কি ইম্পর্টেন্ট, ইতিমধ্যে কিন্তু আমি পরিপূর্ণ পূর্ণাঙ্গ সাজেশন মাধ্যমিক ইতিহাস দিয়ে গেছি। যারা আমরা আগের ভিডিও মিস করেছো এই ভিডিও শেষে এই ডিসক্রিপশনে বা প্লেলিস্ট ভিজিট করে নেবে, ঠিক আছে? তোমরা যেটা বিপুল পরিমাণে পছন্দ করেছো, ঠিক আছে? মাধ্যমিক ইতিহাস পরিপূর্ণ পূর্ণাঙ্গ সাজেশন কিন্তু ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে এবং পাশাপাশি আজকের ভিডিওতে শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে যে প্রশ্নগুলো চোখ বুলাতে হবে একদম উত্তর সহ আমি দিয়ে যাচ্ছি। এবং তোমাদেরকে কিন্তু আমি বারবার বলেছিলাম তোমরা কিন্তু টেক্সট বইটা অবশ্যই রিডিং দিবে, কারণ ইতিহাস পরীক্ষার আগে অনেকটা লম্বা টাইম তোমরা পেয়ে যাচ্ছ। আজকেও তোমরা সারা দিন রাত পেয়ে যাচ্ছ এবং আজ রাতের মধ্যেই যারা যারা একদমই কিছু পড়োনি আমার আগের ভিডিওটা অবশ্যই দেখবে এবং আজকে যে প্রশ্নগুলো দিয়ে যাচ্ছি তার মধ্যে থেকে কিছু কিছু প্রশ্নের আজকে আমি উত্তর সহ তোমাদেরকে দিয়ে যাচ্ছি, সেগুলো কিন্তু অবশ্যই রিডিং দেবে। এবং যারা প্রশ্নগুলো পড়তে পারছো না অ্যাটলিস্ট রিডিং দিয়ে যাও যাতে বাড়ি বাড়ি লিখতে পারো, কোনো অসুবিধা নেই, সকলে পাস করে যাবে। এবং যারা 5 নম্বর তোলা নিয়ে চিন্তা করছো তোমাদের কিন্তু 15 তুলতে হবে, ঠিক আছে? 90-এর মধ্যে 15 তুলতে হবে, কারণ ওদিকে প্রজেক্টে 9-10 পেয়ে যাবে, ঠিক আছে? তো 15 তোলা কোনো ব্যাপার না, কারণ ইতিহাসের ক্ষেত্রে 2 মানের প্রশ্ন রয়েছে, 8 মানের প্রশ্ন রয়েছে, 4 মানের প্রশ্ন রয়েছে, তো সুতরাং এখানে কিন্তু নম্বর উঠেই যাবে। আবার এমসিকিউ 20টা রয়েছে, ঠিক আছে? এসিকিউ 16টা রয়েছে, অর্থাৎ তোমার টোটাল 36 নাম্বার এমসিকিউ এসিকিউ মিলে কিন্তু টোটাল 36 নাম্বার কিন্তু রয়েছে, অর্থাৎ এখানে 5 নম্বর তুলে নেওয়া যায়। তাছাড়াও ব্যাকআপ হিসেবে 2 মানের প্রশ্ন রয়েছে, 4 মানের প্রশ্ন রয়েছে, 8 মানের প্রশ্ন রয়েছে, সুতরাং একদম টেনশন করার কারণ কিছু নেই। এবং আগের ভিডিওতে আমি ইতিহাস পরিপূর্ণ পূর্ণাঙ্গ সেশন দিয়ে গেছিলাম এবং এই ভিডিওতে বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো পড়তেই হবে একদম উত্তর সহ দিয়ে যাচ্ছি। তার আগে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো, মাধ্যমিকের সমস্ত সাজেশন প্রশ্ন তোমরা এখানে পাবে, সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। তো দেখো মাধ্যমিক হিস্ট্রি লাস্ট মিনিট সাজেশন 2025 মাধ্যমিক হিস্ট্রি কোশ্চেন পেপার 2025 কিছু প্রশ্ন আমি উত্তর সহ দিয়ে যাচ্ছি, ঠিক আছে? আগের ভিডিওতে কিন্তু আমি প্রত্যেকটি চ্যাপ্টারের 2 মান, তারপরে 4 মান, 8 মান এগুলো বলে গেছি। তো এখানে আমি বেশ কিছু উত্তর দিয়ে যাচ্ছি। আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন, সরকারি নথিপত্র বলতে কী বোঝায়, এগুলো ইকুয়ালি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এগুলো তোমরা স্ক্রিনশট করো বা যারা যে বই থেকে পড়েছো অ্যাটলিস্ট রিভিশন দিয়ে যাও শেষ মুহূর্তের সাজেশন হিসেবে, ঠিক আছে? তো আমি ধীরে ধীরে স্ক্রল করছি, এগুলো তোমরা স্ক্রিনশট করো, কারণ অনেক বড় বড় উত্তর তো এগুলো একদম কিন্তু সংক্ষেপে লেখা আছে, ঠিক আছে? নেক্সট দেখো 3.9 থেকে 3.11 পর্যন্ত স্ক্রিনশট করো, ভিডিওটি পজ করে স্ক্রিনশট করো। এরপরে দেখো হচ্ছে 12-13, ঠিক আছে? এরপরে এখানে যেটা রয়েছে দার কমিশন কেন গঠিত হয়েছিল, পত্তি শ্রী রামালু কে ছিলেন। এবারে দেখো নীল দর্পণ নাটক থেকে 19 শতকের বাংলার সমাজের কিরূপ প্রতিফলন পাওয়া যায়, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 19 শতকে নারী শিক্ষা বিস্তারে ড্রিঙ্ক ওয়াটার বেথুন কী ভূমিকা গ্রহণ করেছিলেন, একদম উত্তর সহ কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। বঙ্গভাষা পত্রিকাকে বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন, ঠিক আছে? ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো, এগুলো তোমরা স্ক্রিনশট করো। নেক্সট বাংলায় বিজ্ঞান চর্চার বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের কিরূপ অবদান ছিল, এটা স্ক্রিনশট করো। নেক্সট ভারত সরকার কিভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নে সংযুক্ত করার একটি সমাধান করেছিল, কিভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয়। নেক্সট বাংলার কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দাও, ঠিক আছে? যেটা তোমরা স্ক্রিনশট করো। নেক্সট বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কীভাবে অংশগ্রহণ করেছিলেন, তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কী, ঠিক আছে? এই যে সীমাবদ্ধতা স্ক্রিনশট করো। আত্মজীবনী স্মৃতি কথা বলতে কী বোঝায়, এগুলো শর্ট প্রশ্ন। চুয়ার বিদ্রোহের গুরুত্ব, ঠিক আছে? এগুলো আমি ধীরে ধীরে স্ক্রল করছি, তোমরা এগুলো স্ক্রিনশট করে নাও। 3.11, নেক্সট 3.13 শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি হিসেবে ইতিহাস। দেখো উডের নির্দেশনামাকে এদেশে শিক্ষা বিস্তারে মহাসনদ বলা হয় কেন, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ,
মহাবিদ্যালয়ের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কিরূপ ছিল? ঠিক আছে, এই প্রশ্নগুলো তোমরা স্ক্রিনশট করো। ভারত সভার প্রতিষ্ঠা বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জির ভূমিকা বিশ্লেষণ করো। বারদৌলি সত্যাগ্রহ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় শ্রমিক শ্রেণীর ভূমিকা কীরূপ ছিল? জুনাগড় রাজ্যটি কীভাবে ভারতে ভুক্ত হয়? উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কী কী উদ্যোগ গ্রহণ করে? যাদের উত্তর লাগবে তোমরা উত্তরগুলো স্ক্রিনশট করে নাও। পাশাপাশি শেষ মুহূর্তে এই প্রশ্নগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে যাবে। ঠিক আছে, 19 শতকের প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলি পরিচয় দাও। রামমোহন রায় কীভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্যমণ্ডিত করেন? এটা স্ক্রিনশট করো। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাচিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও। এটা স্ক্রিনশট করো। শেষ মুহূর্তে ব্রহ্মাস্ত্র, শেষ মুহূর্তের বাজিমাত হিসাবে মাধ্যমিক ইতিহাস যে প্রশ্নগুলো পড়তে হবে তোমাদেরকে দিয়ে যাচ্ছি, তোমরা যে কোনো বই থেকে এগুলোর উত্তর পড়ে নেবে। শেষ মুহূর্তে এই প্রশ্নগুলো রেডি তো? কারণ আমি এর আগের ভিডিওতে কিন্তু তোমাদেরকে প্রশ্নগুলো দিয়ে গেছিলাম। ঠিক আছে, বেশ কিছু প্রশ্ন, এবং শেষ মুহূর্তে এই প্রশ্নগুলো তোমরা একবার অবশ্যই দেখবে। সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব, সরকারি নথিপত্র বলতে কী বোঝো? স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়? মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন? লর্ড হার্ডিঞ্জের শিক্ষা বিষয়ক নির্দেশনামা গুরুত্বপূর্ণ কেন? বাংলা নবজাগরণ বলতে কী বোঝো? ফরাজি আন্দোলন ব্যর্থ হলো কেন? নেক্সট স্ক্রিনশট করো। বেশ কিছু 2 মার্কস, 4 মার্কস, 8 মার্কস কিন্তু আমি দিয়ে যাচ্ছি একদম উত্তর সহ, যেগুলো শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি হিসেবে, শেষ মুহূর্তে ব্রহ্মাস্ত্র হিসেবে তোমাদেরকে অবশ্যই পড়তে হবে মাধ্যমিক ইতিহাস। ঠিক আছে, 19 শতকে বাংলা নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেব কীরূপ ভূমিকা গ্রহণ করেছিলেন? লর্ড মেকলেকে কি এদেশে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তক বলা যায়? ঠিক আছে, ঔপনিবেশিক সরকার কী উদ্দেশ্যে অরণ্য আইন প্রণয়ন করেছিলেন? নীল বিদ্রোহে সংবাদপত্রের ভূমিকা। গোরা উপন্যাসটিতে রবীন্দ্রনাথ যে জাতীয়তাবাদী ভাবধারার পরিচয় পাওয়া যায় তা বিশ্লেষণ করো। ছাপাখানা বাংলা শিক্ষা বিস্তারে কিরূপ পরিবর্তন এনেছিল? বাংলার ছাপাখানা বিকাশে গঙ্গাকিশোর ভট্টাচার্যের ভূমিকা বিশ্লেষণ করো। 19 শতকে বাংলার ধর্ম সংস্কার রামকৃষ্ণদেবের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য কী ছিল? এই বিদ্রোহ ব্যর্থ হলো কেন? ঠিক আছে, নেক্সট কোশ্চিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্ক্রিনশট করো। চুইয়ে পড়া নীতি। জমিদার সভা ভারত সভা পার্থক্য। ডক্টর মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন? নেক্সট, মিরাট ষড়যন্ত্র মামলাটি কি? দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়? গুরুচাঁদ ঠাকুর স্মরণীয় কেন? রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়েছিল? 19 শতকে বাংলায় পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রামমোহন রায়ের ভূমিকা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ধর্ম সংস্কার আন্দোলনরূপে ব্রাহ্ম আন্দোলনের মূল্যায়ন করো। বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লবের ধারণাটি ব্যাখ্যা করো। ঠিক আছে, বারাসাত বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো। পাশাপাশি কিন্তু অন্যান্য অধ্যায় থেকে আমি কিন্তু প্রত্যেকটি অধ্যায়েরই 2 মার্কস, 4 মার্কস, 8 মার্কস বলে গেছি, সেগুলো অবশ্যই রিভিশন দেবে, এবং শেষ মুহূর্তে এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই দেখে যাবে আজকে রাতে। ঠিক আছে, 4.6, নেক্সট 4.7, 4.8। বাংলায় নবজাগরণ বলতে কী বোঝো? এই নবজাগরণের সীমাবদ্ধতাগুলি কী? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। বাংলায় ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ সময়ের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। ঠিক আছে, তো শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি, শেষ মুহূর্তে ব্রহ্মাস্ত্র হিসেবে মাধ্যমিক 2026 ইতিহাস, মাধ্যমিক হিস্ট্রি শেষ মুহূর্তে ব্রহ্মাস্ত্র হিসেবে যে প্রশ্নগুলো করতে হবে দিয়ে দিলাম। ঠিক আছে, তোমাদের একদম টেনশন করার কিছু নেই। তোমাদের আরো কিছু জানার থাকলে কমেন্টে অবশ্যই জানাবে। পাশাপাশি পরবর্তী ভিডিওগুলি যদি এখন সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।